আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলছি আমি ওই কথাটা আর কি বলতে। কোন কথাটা? যেটা বলার কথা ছিল, এতদিন তুমি অপেক্ষা করছিলে, আমি এখন সেই কথাটা বলতে এসেছি। আমার মনে হয় সেই সময় এখনো আসেনি স্যার। তারা সুন্দরী মায়ের কথার ইঙ্গিতটা আমি বুঝতে পারলাম না। অপুকে মায়ের প্রসাদে ফুল দিয়ে গেল, তখনও যদি আমি জিজ্ঞাসা করতাম। এত বিলাপ করছো কেন? কি মাথায় আসেনি বুঝতে পারছি না তো। বাবা, তারা সুন্দরী মা তো নিশ্চয়ই জানবে যে অপুর পাত্র কে হবে। উফ বাবা, তুমি সেই এক জিনিস নিয়ে পড়ে আছো। তুমি পারো বটে বাবা। আরে তুমি কি চোখে ঠুলি পরে বসে আছো? ছোট্ট চোখের সামনেই ঘটছে, তো তুমি বুঝতে পারছো না ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে সুমি। তোমার মাথা আছে যে যাবে? আরে বাবা, অপুর তো বিয়ে হবে। হ্যাঁ, সে তো একদিন না একদিন হবে। একদিন না একদিন নয়, খুব তাড়াতাড়ি হবে। সুন্দরী মাকে আমি যদি জিজ্ঞাসা করতে পারতাম, অপুই বা ওরকম করে পেছন পেছন গেল কেন তারা সুন্দরী মায়ের? সেটা আমি কি করে বলবো বলো দেখি? হ্যাঁ, আমার মনটা অস্থির অস্থির করছে গো, আমার মনটা অস্থির অস্থির করছে। ধরো তো, এই দেখ। আমি যাই। আরে আরে কোথায় চললে তুমি? পরে বলছি। না বাবা, ও বাবা, তারা সুন্দরী যাই বলে যাক না কেন, তো পাত্র কি তোমার ঘরের সামনে এসে দাঁড়াবে নাকি? তুমি বুঝতে পারছো না। সত্যি বুঝতে পারছি না সুমি। তুমি এখন কাকে কি জিজ্ঞেস করতে যাচ্ছ? এই দেখো সুমি। আরে বাপ রে বাপ, আবার অপুর বিয়ে নিয়ে পড়লো, মাথা খারাপ করে দেবে একেবারে। না, অপুর বিয়ে নিয়ে না আমাকে একটা ব্যবস্থা করতে হবে। সুমি, সবই করা গেছে, কিন্তু একজন ভালো নার্স দরকার। নার্স পাওয়া যাচ্ছে না? পাওয়া যায়নি মানে কথা বলেছি, ডক্টরও কথা বলছেন। আমি নিজে কথা না বলে কাজে নেওয়াটা মুশকিল। খুব ক্রিটিক্যাল পেশেন্ট, কেয়ার নেওয়াটা খুব জরুরি। সেরকম নার্সও পাওয়া যাবে? মানে তুমি নার্সের খোঁজ দেবে? আছে একজন চেনা জানা, এইটুকু বলতে পারি দায়িত্ব দিলে সে গাফিলতি করবে না। খুব সিরিয়াস পেশেন্ট, কিন্তু দেখাশোনাটা খুব জরুরি, মানে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আপনি আমাকে ভরসা করেন তো? এটা তুমি কি বলছো অপর্ণা? তোমার উপর আমার ভরসা থাকবে না? তাহলে আমি সেই নার্সের সাথে আপনার ডিরেক্টলি কথা বলি। তো বলছি আমি ওই কথাটা আর কি বলতে। কোন কথাটা? যেটা বলার কথা ছিল, এতদিন তুমি অপেক্ষা করছিলে, যেটা বলার, আমি এখন সেই কথাটা বলতে এসেছি। আমার মনে হয় সেই সময় এখনো আসেনি স্যার। কিন্তু অপর্ণা, বিশ্বাস করো, আজকে কথাটা আমি মন থেকে বলতে চাই। আসলে এই কথাটা শোনার জন্য আমিও অপেক্ষা করেছিলাম। তবে কি বলুন তো, একই কথা শোনার জন্য বারবার আমি যে ছেলে মানুষই আর জেদ করছে, সেটা খুবই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি যে এত কিছুর পরেও আমার সাথে এখানে দেখা করতে এসেছেন আজকে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। কিন্তু এই কথাটা শোনার সময় বোধহয় এখনো আসেনি। অপর্ণা, তুমি হঠাৎ কেমন বড় হয়ে গেলে না? প্রমোশন হয়েছে, দায়িত্ব বেড়েছে, ক্ষমতা বেড়েছে, আর ছেলে মানুষের জায়গা আছে স্যার বলুন। আর তারা সুন্দরী মা যে কথাটা বললেন, ঠিক জিনিস ঠিক সময় ঠিক জায়গায় আসবে, তার জন্য তাহলে অপেক্ষা করি। তবে স্যার কিছু মনে করবেন না, যতই আমি এসআর গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হই না কেন, আর্য সিংহ রায় কিন্তু কোম্পানির মালিক। সে মাঝে মধ্যেই আমাদের এই পাড়াতে আসলে আটজনে কিন্তু 5 কথা বলবেই। অপর্ণা, আমি শুধু দেখুন স্যার, বাবা অনেকবার আমাকে এটা নিয়ে অনেক কথা বলেছেন। তখন আমি বুঝতে না পারলেও এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি কেন বাবা এইসব কথা বলেন আমাকে। আর সত্যি তো, আমি আপনি আমরা কেউই আমাদের কারো অপমান সহ্য করতে পারবো না, তাই না? সরি অপর্ণা, আমি শুধু আমার কথাটা রাখার চেষ্টা করেছি, আর তো